মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। শুনেন, কখনো কষ্ট পেতে চান না তো তাহলে এগুলো মেনে চলুন। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সবসময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙ্গা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবে আপনার ব্যাপক হাসি পাবে। মনে হবে ব্যাপার না, ধুর, আমি বেহুদা একটা ব্যক্তি ছিলাম, খামোখা কিনা সেটির পিছনে ছুটছিলাম, যেটা কখনো আমার ছিলই না। হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উল্লাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। ভালো থাকুক মুখোশ পড়ে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম বলে মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছে থেকে ভালোবাসার আনন্দ আর দূরে থেকে ভালোবাসা অনুভব করা, এই দুয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুইজন ছাড়া আর কেহ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা 100 গুণ বেশি ভয়ঙ্কর। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। বেঁচে থাকাটা তো সহজ না, বাঁচতে হলে 1000 বার মরতে হবে এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হয়। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া। আপন মানুষই তো চিনতে পারি নাই, দুশ্মন চিনব কেমনে? যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি 1000 যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না। নিজের লড়াই নিজেকেই করতে হয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের পরিবর্তনে প্রিয় মানুষগুলোকে ভুলে যায়। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না বা বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক।